হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফিরে পাওয়া পর্ব 2। গত পর্বে আমরা আজান আর স্বপ্নার পরিবারের সম্পর্কে জেনেছি। এখন আগে লেটস গেট স্টার্টেড। আজান মন্টু মিয়ার মতো একজন লোভী মানুষের সন্তান হয়েও বাবার মতো হয়নি। স্বপ্না সব সময় মানুষের বিপদে আপদে সবাইকে সাহায্য করত। আজান আর স্বপ্না ভালো বন্ধু হওয়ায় আজানও স্বপ্নার ভালো কাজে স্বপ্নাকে সাহায্য করত। আজান আর স্বপ্না ছোটবেলা থেকেই একসাথে পড়াশোনা করত। আজান আর স্বপ্নাদের বাড়ি পাশাপাশি হওয়ায় আজান সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াতাড়ি তৈরি হয়ে স্বপ্নাদের বাসায় গিয়ে স্বপ্নার ঘুম ভাঙিয়ে স্বপ্নাকে সঙ্গে নিয়ে স্কুলে যেত। প্রতিদিন আজানের মুখ দেখে স্বপ্নার ঘুম ভাঙত। আর এভাবে আস্তে আস্তে আজান আর স্বপ্না বড় হয়ে একসাথে একই কলেজে ভর্তি হয়। দিনে দিনে ওদের বন্ধুত্ব আরও মজবুত হয়। স্বপ্না বয়সের সাথে সাথে আরও বেশি সুন্দর হয়ে ওঠে। তার উপরে স্বপ্নার ঘন কালো রেশমি চুল স্বপ্নাকে আরও বেশি সুন্দর করে তোলে। স্বপ্নার প্রতি কলেজের অনেক ছেলেরাই পাগল ছিল, কিন্তু আজানের ভয়ে ওরা কেউ স্বপ্নার কাছে আসতে পারতো না। কারণ আজান সব সময় স্বপ্নার পাশে ছায়ার মতো থাকতো, স্বপ্নাকে সব সময় চোখে চোখে রাখতো। কোনো ছেলে ভুলেও যদি স্বপ্নার দিকে নজর দিত, আজান তাকে মেরে হালুয়া বানিয়ে দিত। কিন্তু স্বপ্নাকে বুঝতে দিত না, কারণ আজান স্বপ্নাকে মনে মনে অনেক ভালোবাসত। কিন্তু স্বপ্নার মনে আজানের প্রতি কোনো ফিলিংসই ছিল না। স্বপ্না শুধু আজানকে ওর খুব ভালো বন্ধু মনে করত। এভাবে আজান আর স্বপ্না কলেজ লাইফ শেষ করে ভার্সিটিতে উঠল। কিন্তু এখন পর্যন্ত আজান ওর মনের কথা সম্পর্কে স্বপ্নাকে বলতে পারল না। যখনই ভাবে আজ ওর মনের কথা স্বপ্নাকে বলবে, স্বপ্নার কাছে আসতে ও যেন সব ভুলে যায়। আর ভালোবাসার কথা বদলে পড়াশোনা বিষয় নিয়ে আলাপ করতে করে আজান। হায় রে আমাদের আজানের ভাগ্য, ভাবে কি আর হয় কি। ভার্সিটিতে স্বপ্নার সাথে পরিচয় হয় তানিয়ার। স্বপ্না আর তানিয়ার সাবজেক্ট এক হওয়ায় খুব অল্প সময়ের মধ্যে ওদের মধ্যে ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। ভার্সিটিতে ছুটির পর ওরা দুইজন একসাথে বাসায় ফিরে যায়। আজান স্বপ্নাকে বাসায় পৌঁছে দিয়ে নিজের বাসায় চলে যায়। স্বপ্নার বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। স্বপ্না ঘুম থেকে উঠে দেখে বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে। স্বপ্না পড়তে বসবে, তখনই স্বপ্নার মনে পড়ল আজান ওর নোট নিয়ে গেছে। স্বপ্না আজানের বাসায় গেল ওর নোট আনার জন্য। স্বপ্না আজানের বাসায় দরজার নক করলে আজানের মা দরজা খুলে স্বপ্নাকে দেখে অনেক খুশি হয়। কারণ ছোটবেলা থেকেই সালমা স্বপ্নাকে অনেক পছন্দ করত। সালমা বলল, স্বপ্না মা তুমি এসেছো, তুমি ভালো আছো মা? স্বপ্না বলল, হ্যাঁ আন্টি, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? সালমা বলল, আমি ভালো আছি মা। স্বপ্না বলল, আন্টি আজান ঘরে আছে? সালমা বলল, হ্যাঁ মা, আজান ওর রুমেই আছে। যাও মা, তুমি ওর রুমে যাও, আমি তোমাদের জন্য চা নাস্তা নিয়ে আসছি। স্বপ্না আজানের রুমের দিকে যাচ্ছে। এদিকে রুমের ভিতর শুয়ে শুয়ে আজান স্বপ্নার ছবি দেখছে আর বলছে, স্বপ্না তুমি কি আমার মনের কথা বুঝবে না? আমি যে তোমাকে কত বেশি ভালোবাসি। এমন সময় স্বপ্নার দরজা নক করে বলে, আজান তুমি কি ঘুমিয়ে গেছো? স্বপ্নার কথা শুনে আজান তাড়াতাড়ি স্বপ্নার ছবিটা ওর বালিশের নিচে লুকিয়ে রেখে বলে, স্বপ্না ভিতরে আসো। স্বপ্না রুমে গিয়ে আজানকে বলল, আজান তুমি আমার নোটটা দিয়ে আসোনি কেন? তুমি জানো না আমি রাতে পড়ব? আজান হেসে বলল, স্বপ্না তুমি কি পড়া ছাড়া আর কিছু বুঝো না?
আজ আমার গল্প আমি এখানেই শেষ করছি। যদি আপনাদের কাছে আমার গল্প ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। অবশ্য অল বেল বাটনে ক্লিক করবেন যাতে আমার ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। প্লিজ একটা কমেন্ট, একটা লাইক আর অবশ্যই গল্পটা ভালো হলে বেশি বেশি করে কমেন্ট দিবেন। আসসালামু আলাইকুম, বাই বাই।